আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলো তো বন্ধুরা, মাহমুদ আজকে তার হেসেলে কি রান্না করছে ঘুরে আসি। আজকে মাহমুদা রান্না করছে ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইস রান্না করতে কি কি লাগে আমরা একটু দেখে নিই। নিয়েছি পোলার চাউল স্টিম করে, চিকেন নিয়েছি ম্যারিনেট করে, পেঁয়াজ কুচি নিয়েছি, মরিচ কুচি নিয়েছি, সঙ্গে আরও নিয়েছি চিংড়ি মাছ, ডিম, ক্যাপসিকাম, গাজর এবং বরবটি। এই যে আমি একটা কড়াই চুলার উপর নিয়েছি, তারপর আমি কিছু পরিমাণ তেল দিয়েছি, তারপর আমি ডিমটা ফেটে নিয়ে এই যে উপরে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এই যে আমি যে উপকরণগুলো দিচ্ছি, এই যে আমি আবার তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তারপর আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি আর পেঁয়াজ কুচিটা যে ছেড়ে দিয়েছি, এটা আমি আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি। একটু লাল হলেই আমার ম্যারিনেট করা চিকেনটাও আমি দিয়ে দিলাম। আস্তে আস্তে আমি এটা নাড়তে থাকবো, আর আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা আমার একটু রসটা শুকিয়ে যাবে। আর যখন একটু রসটা শুকিয়ে যাবে আর একটু লাল লাল ভাব হবে, তখন আমি এই যে আবার চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এই যে চিংড়ি মাছ সহ আমি এখন আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। যে উপকরণগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো এই যে আমি এখন দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে আমি এটার সঙ্গে মিক্সড করে নেড়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ এটার কালারটা একটু চেঞ্জ হতে শুরু হয়েছে। আস্তে আস্তে এটা নাড়তে হবে আর চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। যখন আমি বুঝতে পারবো যে আমার এই উপকরণগুলো হয়ে আসছে, তখন আমি আমার কুচি করা কাঁচামরিচটাও এই যে দিয়ে দিয়েছি। এটা এখন আলতো আলতো করে আর একটু নেড়ে দিতে থাকবো। এই যে আমি নেড়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও আমি কিভাবে নাড়ছি। তারপরে এই যে আমি ডিমটা যে ভেজে নিয়েছিলাম সেটাও এই যে আমি দিয়ে দিলাম। এখন এটাও আমি আস্তে আস্তে একটু নেড়ে দিব। যেহেতু আমি চালটা স্টিম করে নিয়েছিলাম, এই যে স্টিম করা যে রাইসটা, এটা আমি এখন দিয়ে দিলাম। আমার সমস্ত সবজির সঙ্গে মিক্সড করে ফেলবো। আমার এই যে মিক্সড করা শেষ, স্বাদ মতো লবণও দিয়েছি। এখন আমার রেডি হয়ে যাবে ফ্রাইড রাইস। এই যে আমি রেডি করে ফেলেছি। ফ্রাইড রাইসের সঙ্গে আমি রান্না করেছিলাম মাশরুম চিকেন চিলি। এই যে সেটা দিয়ে আমি প্লেটটা রেডি করে ফেলেছি। যেহেতু বাচ্চারা খুব ওয়েট করছে, তাই বন্ধুরা আমিও চলে যাচ্ছি। বাই বাই, ভালো থেকো।